ইলিশের দেশের মানুষ আমরা। ইলিশ পছন্দ করে না এমন মানুষ হাতে করে না মাত্র কয়েকজন। অনেকে ইলিশের মজার মজার রেসিপি শেয়ার করেছে, তবে আমার কাছে মনে হয়েছে এই রেসিপিটি খুব কম লোকেই খেয়েছে। রেসিপিটি বানানো খুবই সহজ, তবে অন্যান্য রেসিপির চেয়ে এর স্বাদ দ্বিগুণ। যারা ইলিশ মাছ পছন্দ করেন তারা তো জানেন এই রান্নাটা কতটা মজার, আর যারা এখনও খাননি তারা একবার হলেও ট্রাই করবেন। আর এই রেসিপিটি মাঝারি সাইজের ইলিশ মাছ দিয়ে করলে ভালো হয় বেশি। এই পর্যায়ে মাছগুলা ভাজার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আগে মাছগুলা ধুয়ে মশলা মেখে রেখেছিলাম, এখন মাছগুলা ভেজে নিচ্ছি। মাছগুলা মিডিয়াম আঁচে ভাজতে হবে। মাছটার দুই পাশে 2 মিনিট করে ভেজে নেব। দুই পাশে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তোমাদেরকে তো বলাই হয়নি আমি কি দিয়ে ইলিশ মাছগুলো রান্না করব। অল্প তেল দিয়ে ইলিশ মাছ আর মুসুরির ডাল দিয়ে ঝোল রান্না করব। যেই তেলটা দিয়ে ইলিশ মাছ ভেজেছিলাম সেই তেলটা ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ বাদামি কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, তারপরে দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া। সব উপকরণ দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। মশলাটা কষানোর জন্য একটু পানি ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। ইলিশ মাছ দিয়ে মুসুরির ডালের ঝোল রান্না করতে 2টা আলু দিলে ভালো হয়, তাই আমি আগে থেকে আলু কেটে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি কেটে রাখা 2টা আলু এবং দিয়ে দিচ্ছি মুসুরির ডাল। এ পর্যায়ে মুসুরির ডাল আর আলু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মুসুরির ডাল আর আলু কষানো অবস্থায় 5 মিনিটের জন্য আবার ডেকে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। আবার ভালোভাবে মুসুরির ডাল আর আলু নেড়ে দিচ্ছি যাতে নিচ দিয়ে লেগে না যায়। মুসুরির ডাল আর আলু কষানো হয়ে গিয়েছে। এখন আমি পানি ঢেলে দিব। আগে থেকে একটু গরম পানি করে রেখেছিলাম, তাই গরম পানি ঢেলে দিয়েছি। আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা মাছটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এই পর্যায়ে আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। হয়ে গেল আমার মুসুরির ডাল দিয়ে ইলিশ মাছের ঝোল। তোমরাও বাসায় রান্না করে খাবে, আশা করি ভালো লাগবে। আজ এই পর্যন্তই। আবার কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময়ে। কেমন? আল্লাহ হাফেজ।